প্রিয় দর্শক, নেদারল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলির একটি আমরা ঘুরে দেখব, যার নাম গিথর্ন। এই গ্রামটির পুরো যাতায়াত ব্যবস্থাটাই হচ্ছে পানির উপর নির্ভরশীল। সেই সাথে একে কেন্দ্র করে আরও নতুন কিছু তথ্য আমরা আজকে জানব। পুরো পর্বটি আশা করি আপনারা দেখবেন, আর পৃথিবীর বিভিন্ন স্থান উপস্থাপনায় আমাকে অনুপ্রাণিত করতে এই চ্যানেলটির সাথেই থাকবেন। আমরা আজকে আমস্টারডাম শহর থেকে ট্রেনে করে সেই রূপকথার গ্রামে যাব। তাই এখন চলে আসলাম আমস্টারডাম সেন্ট্রাল রেল স্টেশন। সো গাইস, সাডেনলি আমাদের প্ল্যানের মধ্যে আর কিছুটা চেঞ্জেস আছে। আমরা প্ল্যান করছিলাম যে আমরা আমস্টারডাম সেন্ট্রাল থেকে ট্রেন নিব, তারপর জোয়ালা থেকে আমরা বাসের মাধ্যমে গিথর্ন যাব, বাট সামহাউ উই আর লেট, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ চেঞ্জ দ্য প্ল্যান। এখন আমরা উবার নিব, উবারের মাধ্যমে আমরা একদম ডাইরেক্ট গিথর্ন ভিলেজে চলে যাব। এবং আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের ভাইয়া। তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের ব্লগে স্বাগত। এবং আমাদের সাথে আছে আমাদের ভাবি। তো আমরা একসাথে আজকে যাব, ইনশাল্লাহ অনেক এনজয় করবো। ওকে, ইনশাআল্লাহ। যেহেতু রেল স্টেশনে এসে আমরা কোনো ট্রেনের বুকিং দিতে পারিনি, তাই আমরা এখন উবারে যাচ্ছি। আর উবারের আজকের মজার বিষয়টা হচ্ছে ড্রাইভারের সাথে আমাদের পুরো জার্নিটারই আজকে চুক্তি হয়ে গেল যে আমরা পুরো 4 ঘন্টায় উনি আমাদের সাথে থাকবেন। ফাইনালি গাইজ, উই হ্যাভ অ্যারাইভড ইন গিথর্ন। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হব। আমস্টারডাম সেন্ট্রাল থেকে প্রায় 125 কিলোমিটার জার্নি করে আমরা গিথর্নে এসে পৌঁছেছি। আর এই অবস্থায় আমাদের ক্ষুধায় পেট চৌচো করছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে বসলাম। সো ফাইনালি আমরা বোট রাইড করবো। সো দিস ইজ দ্য প্লেস, উই ক্যান গো দেয়ার অ্যান্ড এখান থেকে আমরা বোট রাইড স্টার্ট করবো। দিস ইজ সো নাইস, ইয়া। সো আমরা এখন এখানে যাব এবং দেখবো বোটের প্রাইস, কতক্ষণের জন্য কি আসে বিষয়, এগুলা দেখার ট্রাই করবো। সো দ্য গাই উইল এক্সপ্লেইন আস। এবং এই বুটটি আমাদের পার আওয়ার লাইক 40 ইউরোস করে পড়ছে। সো আপনারা আসলে এখান থেকে এই সাইজেরও বোট আছে, আবার ছোট সাইজেরও আছে। সো প্রাইস ডিপেন্ড করে বোটের লাইক ওদের সাইজের উপর। সো আমরা 7 জন ছিলাম, দ্যাটস উই হ্যাভ দ্য বিগার ওয়ান, উই গট দ্য বিগার ওয়ান। সো ইটস অ্যারাউন্ড লাইক 40 ইউরোস পার আওয়ার। আমাদের মাঝি আছেন কামরুল ভাই, এবং সাথে আছেন কি বলে শ্রদ্ধেয় বড় ভাই ইমদাদুল হাসান ইমরান, আর দুষ্টু ছেলে MH রাকিব। অবশেষে বোটের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিলেজ ভ্রমণ শুরু করলাম। এখানে যেদিকে চোখ যায়, প্রকৃতি আর জলধারার বিস্তীর্ণ রাস্তাগুলো যেন একত্রে মিশেছে। প্রতিটি বাড়ি ঘরও যেন অলঙ্করণ করেছে প্রকৃতি তাদের রঙের তুলিতে। এই জলপথ ধরে যতদূর এগুচ্ছি, প্রকৃতির মনোমুগ্ধকর রূপকে যেন ভিন্ন মাত্রায় উপভোগ করছি। এখন আমরা বোট ট্রিপে ছিলাম। সো বোট ট্রিপের মাধ্যমে গিথর্ন ভিলেজ ঘুরে দেখলাম, এবং
এখন আমরা বুট থেকে নেমে পায়ে হেঁটে লাইক দৃশ্যগুলো এক্সপেরিয়েন্স করার চেষ্টা করতেছি। আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড রাকিব। ও ইয়া ইউ লুক নাইস। আমরাও কি আছি? ইয়া, এবং সাথে আছেন পর্তুগিজ সিটিজেন কামরুল ভাই। আরে ভাই। এবং নিউ পর্তুগিজ সিটিজেন এমএইচ রাকিব হাসান, যে আজকেই পর্তুগালের কার্ড পেয়েছে। গুড নিউজ। আমি চারটা ট্যাক্স দারি। দ্য কার্ড ইজ কামিং সুন। আর উনি পাসপোর্ট দারি। বন্ধুরা, ভিলেজটি হেঁটে দেখার পাশাপাশি আমাদের চোখে একটি খুবই ইউনিক জিনিস আমাদের চোখে পড়লো, সো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। সো লাইক you can see there is a like open shop where like different kind of crops are here for sale, but there is no one is here, so whatever you like you can take it and put the money on this box. এই গ্রামের আরেকটি বিশেষত্ব হলো এই যে এই গ্রামের প্রত্যেকটি বাড়ির যে ছাদগুলো সেগুলো খুবই লাইক বাংলাদেশে আমরা গ্রাম দেশে গেলে বিভিন্ন দিকে দেখা যায় যে এই যে ম্যাটেরিয়ালসগুলো, একটা এক্সাক্ট নামটা আমার মনে পড়তেছে না, বাট এই জিনিসটা দিয়ে তৈরি হয় আর কি। 19 শতকের দিক থেকে তাদের এই জিনিসটা প্রচলন শুরু হয়, মানে এই মেটেরিয়ালটা দিয়ে বাড়ির ছাদ করা, এবং তাদের যেই ট্রেডিশনটা তারা এটা এখনও ধরে রাখছে। এবং এই গ্রামে প্রত্যেকটা বাড়ি আপনি বাড়ির ছাদ দেখলেই দেখতে পারবেন যে এরকম মেটেরিয়াল দেওয়া তৈরি করা হয়, কারণ এটা খুবই টেকসই হয় এবং লাইক যখন অন্যান্য ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক কোনো ডিজাস্টার আসে, সো এগুলা খুবই এফেক্টিভ হয় যে ছাদগুলোকে রক্ষা করার জন্য। পোস্টবক্সগুলো সচরাচর নেদারল্যান্ডের অন্যান্য কোথাও দেখা যায় না, লাইক অনলি গিথনের মধ্যেই এরকম ধরনের পোস্টবক্স থাকে। প্রত্যেকটা বাইরের জন্য এক একটা সেপারেট পোস্টবক্স আছে, বাট এগুলো খুবই ডিফারেন্ট বা ইউনিক টাইপের হয়। অনলি গিথনেই এই ধরনের লাইক পোস্টবক্সগুলো পারমিটেড, অন্য কোথাও বা অন্য নেদারল্যান্ডের অন্যান্য কোথাও এগুলো দেখা যায় না। তো এই জিনিসটার জন্য কিন্তু নেদারল্যান্ডের এই গিথন ভিলেজটা মানে অন্যান্য শহর থেকে একটু ডিফারেন্ট। তারপরে 5 ইউরোর চ্যালেঞ্জ, সাইডকে এটা এখানে জাম দিয়ে ওই পারে যেতে হবে। তারপর একটু ক্লোজ করে দেখেন, এটার ইয়াটা দূরত্বটা একটু ক্লোজ করে দেখেন ভিউয়ার্সদের। কোনখানে মিনিমাম বলো। হ্যাঁ স্যার, গো স্যার, গো। ব্যাপার নেই, চলে গেছে। ওকে, সে 5 ইউরো অর্জন করে নিল। এখন তাকে ফিরে আসতে হবে। ফিরে আসতে না হয় তুমি আমরা 10 ইউরো দিবা। ফিরে আসতে বললে রিটার্ন 5 ইউরো তো রিটার্ন নাই। এনতে দিলে তো পারবোই, দিতে হবে এনতে। নাইস নাইস নাইস, পেরে গেছে। ধন্যবাদ, সে অর্জন করে নিল 5 ইউরো বাই 10 ইউরো। পাস কেন? এর আগের ভিডিওতে আমরা একটু ওপেন শপ দেখিয়েছিলাম, সো এখানেও তাদের কিছু লাইক হোমমেড মেবি থিংস রাখা আছে ওপেন শপের মতো। লাইক আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে পিক করতে পারেন। খুবই সুন্দর কিছু কি রিংস দেওয়া আছে এবং তাদের প্রাইসও লেখা, লাইক 5 ইউরোস, অ্যান্ড দিস ইজ এভরিথিং ইজ ফর 5 ইউরোস। সো আপনার যেটা পছন্দ এখান থেকে পিক করে পেমেন্ট রাখার অপশন আছে, রেখে চলে যাবেন। দিস ইট। This is the end of our Githon trip. So আমাদের ট্যাক্সি চলে আসছে, আমরা এখন আবার আমস্টারডাম সেন্ট্রালের দিকে ব্যাক করব। সো আশা করছি হ্যাঁ, yeah, you can see we are going to back in our busy life. Yep. সো আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দেশে বা নতুন কোনো মহাদেশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, keep going.